Hello guys, Assalamualaikum. It's me Khuratul Ain and welcome back to my channel. আজকে রাত 12টার পর হচ্ছে আমার আম্মুর বার্থডে আর আমি আমার আম্মুর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছি। আম্মুকে কিভাবে সারপ্রাইজ দেই, আম্মুর জন্য কি কি করি এবং ওগুলো দেখে আমার আম্মুর রিয়াকশন কেমন হয়, এগুলোই আজকের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। বেশি দেরি না করে যাওয়া যাক ভিডিওতে। আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি আর আমি আগে থেকে যা যা আমার লাগবে সব কিছু কিনে নিয়ে আসছিলাম। এখন শুধু সব কিছুকে সাজানোর পালা। এখন আমি বেলুনগুলো ফুলাচ্ছি। বেলুনগুলো আমি ছোট ছোট সাইজেরই নিয়ে আসছি, কাজ আমার রুম ডেকোরেট করবো না, জাস্ট আমার টেবিলের উপর আস্তে করে রেখে দেবো। বেলুনগুলো ফুলাচ্ছিলাম। বেলুনগুলো অনেক ফুলাতে কষ্টও হচ্ছিল আর হচ্ছে ভয়ও লাগছিল, কারণ একটা বেলুন যদি ফাটে আমার আম্মু একদম দৌড়াতে দৌড়াতে আমার রুমে চলে আসবে, তখন একদম বিপদ। এই যে প্রায় অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে আর অনেকগুলো বাকি আছে, ওগুলাই আমি ফুলাচ্ছিলাম একটা একটা করে। একটা একটা করে ফুলাচ্ছিলাম আর আমার পাশে রেখে দিচ্ছিলাম। বেলুনগুলো বেশি বড় করি নাই, মাঝারি সাইজেরই করছি। সো মনে সুখে অনেকক্ষণ ধরে বেলুন ফুলাচ্ছি আর পাশে রাখতেছি আর ভয় হচ্ছে কখন গিয়ে যেন চলে আসে আর আমার সারপ্রাইজটা পুরাই মাটি হয়ে যায়। এটা ভাবতেছিলাম, ভাবতে ভাবতে এর মধ্যে আমার আম্মু চলে আসছে। আমি কোনো মতে বেলুনগুলো লুকায় রেখে চুপচাপ ছিলাম যাতে আম্মু বুঝতে না পারে। গুড লাকিলি আমার বেলুনগুলো আম্মু দেখতে পায়নি আর অনেকগুলোই ফুলাই ফেলছি। ভাবলাম আর না, কারণ দেখা গেল বেলুন যদি ফেটে যায় তাহলে শব্দ হলে আম্মুর রুমে চলে আসবে আর সব শেষ। এটা হচ্ছে আমার কেক, যেটা আমি একটা পেজ থেকে অর্ডার করছি। এটা একটা হোমমেড কেক। কেকটা দেখতে যেরকম সুন্দর, খেতেও ওরকমই মজার ছিল। এখানে কেকটা আমি আনবক্সিং করতেছি। ডিজাইনটা আমার নিজের থেকে দেওয়া, আমি তাদেরকে বলে দিয়েছিলাম যে এরকম এরকম ডিজাইন হবে, আপনারা আমাদেরকে বানায় দেন। এটা হচ্ছে সেই কেকটা। কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট কেকটা খুবই সুন্দর লাগছে আমার দেখতে। ইভেন আমার ফেভারিট কালার ব্লু অ্যান্ড পার্পল দিয়েই করা। আর এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে আম্মা জান, যেটা আমি আম্মুর জন্য লিখছিলাম। কেকটাকে সাইডে রাখলাম। এখন হচ্ছে আমার টেবিলটাকে ডেকোরেট করার পালা। আমি ভাবছি যে আমার টেবিলেই সুন্দর করে ডেকোরেশনটা করব ফ্লাওয়ার্স আর বেলুন দিয়ে। আর বেশি কিছু করতে পারবো না, কাজ আমার আম্মুর সন্দেহ হবে আর আমার গেট আপটা একদম ইগনোর করো, কাজ তখন রাতের 11টা বাজে আমি এসব করতেছি। বেশি রেডি হওয়ার টাইম পাই নাই, কাজ আম্মু সন্দেহ করবে যে কি হলো এত রাতে রেডি হচ্ছে কেন। আর একদমই আমি আস্তে ধীরে সুস্থে কাজগুলো করতেছিলাম ভয়ে ভয়ে যদি আম্মু চলে আসে। এখানে আমি আমার ফুলগুলোকে, গাঁদা ফুলগুলোকে সুন্দর করে ছড়াই নিচ্ছি। যেহেতু আমি আমার টেবিলের উপর ডেকোরেশন করব, অনেকগুলো গাঁদা ফুল লাগবে। ওই হিসেবে আমি ফুলগুলো কিনে নিয়ে আসছি আর এখানে ডেকোরেশন করতেছি। প্রথমে সব ফুলগুলোকে আস্তে আস্তে এভাবে ছড়াই নেব, নিয়ে তারপর ডেকোরেশন। ফুলগুলো প্রায় অনেক একদম সুন্দর ফ্রেশ ছিল, যদিও অনেকক্ষণ আগে নিয়ে আসা, বাট অনেক ফ্রেশ ছিল। আর এগুলোর স্মেলটাও অনেক সুন্দর লাগছিল, পুরো ঘর একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার গন্ধ হয়ে যাচ্ছিল। আর ভয়ে ভয়ে সব কাজকাম করতেছিলাম, কাজ বাঙালি মা বলে কথা, যতই মডার্ন হোক না কেন, মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আসে তাহলে তো মাথা নষ্ট হয়ে যায়। আমার আম্মু এই কাজটা খুব বেশি করে। আমি দরজা লাগাইলেই আম্মুর চাই কি হয়েছে, দরজা লাগাইছে কেন, সে হাবি যাবি। এটা আমার জন্য আরও রিস্কি পয়েন্ট ছিল যে হচ্ছে লুকায় লুকায় সব কিছু করা, কাজ ধরা পড়ার চান্স অনেক বেশি ছিল। আর আমার বাসায় যেহেতু আমার ছোট একটা বোন আছে, ও সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি করে আমার ঘরের মধ্যে আসে। আর ও যদি একবার দেখে ফেলে আম্মুকে সাথে সাথে বলে দেবে আর আমার সারপ্রাইজ একদম মাটি। এই যে কথা বলতে বলতে সবগুলো একদম করে নিছি। এখানে আমার কেকটা আর এই যে এখানে ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্সগুলো আমি কেকের পাশ দিয়ে ডেকোরেট করব। এক হাত দিয়ে ডেকোরেশন করতেছিলাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, যার কারণে আমার পক্ষে ভিডিও করাটা অনেক হার্ড হয়ে যাচ্ছিল, বিকজ আমার এখানে হেল্প করার মতো কেউ নাই, আমি একাই সব কিছু করতেছিলাম। ভিডিওটাও আমি একা করছি, ইভেন সব কিছু ডেকোরেশন আমি একা করছি। এই জন্য ভিডিও করা ডেকোরেশন করা একটু আমার জন্য কঠিন হয়েছে, ভালোভাবে ভিডিও করতে পারিনি, বাট যতটুকু পারি আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করছি। এখানে হচ্ছে আমি কেকটার চারপাশ দিয়ে সুন্দর করে ফুল স্কোয়ার শেপে দিয়ে দিতে চাচ্ছিলাম। সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে ফুলগুলো সাজাবো, মাঝখানে থাকবে কেকটা, দেখতে অনেক সুন্দর লাগবে এটা আমি ভাবছিলাম। যেটা ভাবছি সেটাই হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে।
এটা হচ্ছে কেকের চারপাশ দিয়ে ফুল দেওয়ার পর ফাইনাল লুক। এখনও অনেক ডেকোরেশন বাকি আছে যেগুলো আমি করব। সো এখন আমি আমার বেলুনগুলো নিয়ে আসতেছি। আমি আমার টেবিলের উপরেই চারিদিক দিয়ে সুন্দর করে বেলুনটা দিয়ে দিব। ঘর সাজানোর মতো হয় নাই, কাজ আমি একদমই একা অত কিছু পারতাম না। সিম্পলের মধ্যে আমি আমার বেস্টটা ট্রাই করছি, যতটুকু আমি পারি একা হাতে সব করা। যদিও এগুলো সব কিনে আনা আমি একা করিনি, আমাকে অনেকে হেল্প করছে এগুলো কিনে আনতে। বাট ডেকোরেশনটা আমি একা একা নিজে করছি, এজন্য একটু টাইম লাগতেছিল। ইভেন সব কিছু সেট আপ করতে ভয়, আর এর মধ্যে পিচ্ছি আবার চলে আসছিল, যার কারণে আমার দৌড় দিয়ে যায় গেটটা ধরতে হয়েছে। কি করব আর। এখানে আমার কাছে কিছু হোয়াইট কালার রোজেস ছিল, যেটা আমি ওই ইয়েলো ফুলের উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম, যেটাকে গাঁদা ফুল বলে। তো গাঁদা ফুলের উপর দিয়ে ছড়াই দিচ্ছিলাম টেবিলের চারদিক দিয়ে। আমি আমার হোয়াইট কালার রোজেসগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগে। আর রেড কালার ফ্লাওয়ারটা আম্মুকে গিফট করব। সো হোয়াইট কালার রোজেস দিয়ে চারিদিক দিয়ে একদম স্কোয়ারের মতো করে নিয়ে এখন বাকি গাঁদা ফুলগুলো খোলার পালা। এগুলো দিয়ে আমি হ্যাপি বার্থডে লিখবো ভাবছি। তো চারটা ফুল চার কোণায় দিয়ে দিলাম, দিয়ে বাকি ফুলগুলোকে এখন আমি সুন্দর করে ছড়াই নেব। এইগুলো করার পরে আমি এই যে জায়গাটুকু ফাঁকা আছে ওখানেই হ্যাপি বার্থডে পুরোটা তো লিখতে পারবো না, শুধু HBD লিখবো ভাবছি, সরি HBD লিখবো। সো এখানে ফ্লাওয়ারগুলোকে সুন্দর করে আমি খুলে নিচ্ছিলাম। এগুলো করতে আমার প্রায় অনেক সময় হয়ে গেছিলো। আমার বার্থডে ঠিক 12টার দিকে আমি উইশ করতে পারছিলাম না। আমি যেহেতু আমার কাজ শুরু করছিলাম 11টার দিকে, কাজ আমরা ওই দিন একটু লেট করে শুইছে। সো এই জন্য আমি দেরি করে শুরু করছি। সো আপাতত আমার এতটুকু ডেকোরেশন হয়েছে বেলুন টেলুন দিয়ে। সো এখন এই ফুলগুলোকে নিজের কোচার মধ্যে নিয়ে নিচ্ছি, কাজ ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে। ওখানে আমি হ্যাপি বার্থডে লিখবো সংক্ষেপে। সো আমি আমার হ্যাপি বার্থডে লেখা শুরু করে দিছি। আমার মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট হচ্ছিল আর অনেক ভয়ও লাগতেছিল। আম্মুকে সারপ্রাইজ দিব, আম্মু কেমন রিয়াকশন দেবে, আম্মু কতটা খুশি হবে, এগুলো ভেবে নিজের মনের মধ্যে অনেক ভালো লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল যে আম্মুর জন্য কিছু একটা তো করতে পারতেছি। সো এটা অনেক ভালো লাগতেছিল, ইভেন ভয়ও লাগতেছিল যদি ধরে ফেলে দেয় স্পয়েল হয়ে যায়। বাট তাও আল্লাহর রহমতে কিছু হয়নি, আমি সুন্দরভাবে সাকসেস হইতে পারছি। আমি ছোটোবেলা থেকেই আম্মুর জন্য আম্মুর প্রতিটা বার্থডেতে কিছু না কিছু করার ট্রাই করি। ছোটো থেকে ছোটোবেলায় ছোটো ছোটো জিনিস করতাম, এখন যদি একটু বড় হয়েছি বড়োভাবে করার ট্রাই করি। সো ফাইনালি আমার ডেকোরেশনটা মোটামুটি শেষ। আমার যেভাবে আমি চাইছিলাম সেরকমটাই পাইছি। একটু একটু হয়তো একদম প্রপার নাও হতে পারে, কাজ এভাবে ডেকোরেশন করা আমার ফার্স্ট টাইম। ডেকোরেশন করে ভাবে কখন আমাকে সারপ্রাইজ দেওয়া হয়নি, ছোটো মোটো করে করছি। সো এই ডেকোরেশনটা আমি আমার টেবিলের উপরে করছি। সুন্দর হয়েছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবেন। আর এখন ক্যান্ডেলস দিয়ে ডেকোরেশন করার পালা। সো আমি নর্মাল ক্যান্ডেলগুলোই নিয়ে আসার চিন্তা করছিলাম, অনেকগুলো 4-5টা, বাট আমি আনফর্চুনেটলি ওগুলো পাই নাই। লাস্ট মোমেন্টে আমার এই ছোট ছোট ক্যান্ডেলগুলোই নিয়ে আসতে হয়েছে। যদিও এই ছোট ছোট ক্যান্ডেলগুলোর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়ানো, প্লাস ছোটোবেলায় যখন আমার বার্থডে সেলিব্রেট হতো তখন আমরা এই ছোট ছোট ক্যান্ডেলগুলোই নিয়ে আসতো, এগুলো ওই সময় চলছে। আর এখন তো অনেক রকমের ক্যান্ডেল বের হয়েছে, বাট আমি ওগুলো আসলে পাই নাই, এই জন্য আমার ছোটো ছোটোগুলোই নিয়ে আসতে হয়েছে, যদিও অনেক কিউট। সো এটা দিয়ে কাজ চালাইতে হবে। সো এই ক্যান্ডেলগুলো এতটাই ছোট যে আমি কোথায় কিভাবে রাখবো না রাখবো এটাই বুঝতে পারতেছিলাম না। সো ভাবলাম কয়েকটা কেকের উপর দিয়ে দেই, পরে ভাবলাম যদি আবার কেক নষ্ট হয়ে যায়, পরে সাহস করে কেকের উপর দিয়ে দিলাম। আবার ভাবলাম যে আমার টেবিলে যে কয়েকটা জায়গায় একটু একটু ফাঁকা আছে ওই জায়গাগুলোতে এই ক্যান্ডেলগুলো দিয়ে দিব, তারপরে লাইট অফ করলে দেখতে অনেক সুন্দর লাগবে, এটাই আমার চিন্তা ভাবনা ছিল। তো ওই চিন্তা ভাবনা নিয়েই কাজ করতেছি। কেকের আশেপাশ দিয়ে ক্যান্ডেলগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ক্যান্ডেলগুলোর নিচে একটা ছোট ছোট কেমন যেন জিনিস আছে, ওটাকে আগে সেট করতে হচ্ছে, দেন আমাকে আবার কেকে দিতে হচ্ছে। তো এটা লাগানো টুকটাক একটু ঝামেলার মতোই। যাই হোক, এখন এটা আমি কোথায় লুকাবো এটাই বুঝতে পারতেছিলাম না, তো রাখলাম নিচেই।
এখন হচ্ছে আম্মুর গিফটের পালা। আম্মুর জন্য 2টা গিফট নিয়ে আসছি, অনেক শখ করেই আনা গিফট 2টা। এখন হচ্ছে গিফটগুলো আমি খাটের তলে লুকায় রাখছিলাম, কাজ গিফট আমি সন্ধ্যার পর পর নিয়ে আসছি। সো আম্মু যাতে না দেখে ফেলে বা আরদি যাতে না দেখে ফেলে, এই জন্য আমি একদম খাটের তলে লুকায় রাখছিলাম। তো আমার ঘরটা কিবেন, আমার এই কমেডিগুলো তোমরা একটু ইগনোরই করো, কাজ আমাকে দেখতে একদম কমেডিয়ান কমেডিয়ান লাগছে, যেটা আমি বুঝতে পারছি। বাট এখন আমার ফাইনালি সব কিছু করা ডান। এখন আমার ডেকোরেশন ডান, আম্মুর গিফট ডান, সব এখন জাস্ট খালি আম্মুকে ডেকে নিয়ে আসা। সো এটা হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন, এই যে গিফট। আমি মোটামুটি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি ডেকোরেশন করারও, ইভেন আম্মুকে সারপ্রাইজ দেওয়ারও। সো এখন লাইটটা অফ করে দিয়ে চলে গেলাম আম্মুকে ডাকতে। এই সময় আমি যে দেখি আমার আম্মু প্রায় শুয়েই পড়ছে বেচারি। সো আম্মুকে ঘুম থেকে টেনে তোলা লাগে। কখন কি বলো তুমি? যদিও প্রতি বছর আমি বলে, কিন্তু ছোটবেলায় একটু অনেক বেশি কথা। Thank you. What a great surprise. What a great surprise. Gift নাকি? এই সারপ্রাইজ আর গিফট দেখে তো আম্মু অনেক হ্যাপি হয়ে গেছে, তা দেখে আমিও অনেক হ্যাপি হয়েছি। সো এটা হচ্ছে লাইট অফ করার পর ভিউ, যেটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছিল। আমি আসলে অনেক সারপ্রাইজ হয়ে গেছি, আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রাখছে আবরি, সব কিছু আবৃতির গিফট আমার জন্য। আমি আসলে অনেক হ্যাপি, অনেক বেশি হ্যাপি। অনেক কিছু আসো আসো আসো, আপনি আসো 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 না বাবা, আমি এটাই কাজ করবো, এমনি কাজ করো আমাকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday. আমার আমি খাই। Wow. আমরা এখানে একে অপরকে কেক খাওয়াই দিচ্ছিলাম, আর দিয়ে আম্মুকে খাওয়াই দিছি, আমি আম্মুকে খাওয়াই দিছি। সো আম্মু অনেক বেশি হ্যাপি ছিল, যেটা দেখে আমি অনেক আসলেই হ্যাপি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ সোনা, আসলে অনেক সুন্দর একটা সারপ্রাইজ ছিল। থ্যাংক ইউ। তো এখন হচ্ছে গিফট আনবক্সিং এর পালা। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আম্মুর গিফটটা দেখে রিয়াকশন কেমন হবে এটা দেখার জন্য। সো আম্মু আমার ফার্স্ট গিফটটা খুলতেছে, এটা খুলে আম্মুর রিয়াকশন। সিরিয়াসলি? সেলাই মেশিন? হ্যাঁ, এটা কি? ও সরি, এটা কি? কি? তুমি বুঝতে পারোনি? না। দেখি আম্মু। সেলাই মেশিন তো। সেলাই মেশিন। আম্মু এই সেলাই মেশিনটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছিল, কারণ সেলাই মেশিন হচ্ছে আমার আম্মুর একটা ইমোশন। আম্মু সেলাই করতে অনেক পছন্দ করে, সো ওই জন্য সেলাই মেশিনটা আমার অনেক বেশি ভালো লাগছে। এভাবে পছন্দ হয়েছে? অনেক, আমি একটা এরকম কিনবো যে অনলাইনে, ওকে অনলাইন থেকে নিয়ে তা জানি না আমি। অনলাইনে আমি এবার দেখি না, বিদেশি গুলাকে দেখে ছোট ছোট এসব সাদা সাদা এরকম একটা সেলাই করতে। তা আমি ভাবছিলাম যে একটা এরকম একটা কিনবো। দেখি আমি কি বলবো। থ্যাংক ইউ। সেকেন্ড ওয়ান। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমার। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমার সেকেন্ড গিফটটা খোলার পালা। প্রথম গিফটটা আমার অনেক ভালো লাগছে, বাট সেকেন্ড গিফটটা নিয়ে আমি একটু টেনশনে আছি, বিকজ সেকেন্ড গিফটটা আমার হাত থেকে পড়ে ওটা একদম ভেঙে গেছে। সো এটা নিয়ে আমি অনেক স্যাড ছিলাম, মানে কীভাবে যেটা হলো বুঝতে পারিনি। হাত থেকে পড়ে কাচের জিনিস একেবারেই ভেঙে গেছে,
প্রথমটা এত ভালো লাগছে, ভালো ছিল। এখন সেকেন্ডটা দেখে দেখি আম্মুর রিয়াকশন কি হয়। বাট আমি অনেক স্যাড ছিলাম মনে মনে, কাজ ওইটা একদমই ভেঙে গেছে। এই জন্য কি বলবো আর। তো এটা একটা কফি মেকার ছিল, যেটা আমার হাত থেকে পড়ে ওটার কেটলি একেবারেই গুঁড়ো হয়ে যায়। কাজ কেটলিটা ছিল কাচের, এজন্য একটু পড়তেই ওটা একদম ভেঙে গেছে। বডিটার কিছু হয়নি, ওটা একদম ঠিক ছিল। বাট আনফর্চুনেটলি কেটলিটা একেবারেই ভেঙে গেছে। সো এটা অনেক খারাপ লাগতেছিল মনে মনে। যাই হোক, এখন আম্মুর নেক্সট গিফট খোলার পালা। তো এইটা দেখেও আম্মু অনেক বেশি খুশি হয়েছিল, কাজ এর মধ্যেও আমি আম্মুর ফেভারিট জিনিসগুলোই নিয়ে আসছিলাম, যেটা আমার অনেক ভালো লাগবে। এগুলো জিনিস আমার আম্মুর খুব ভালো লাগে, আর সেগুলো ফুলদানি। এই ফুলদানিগুলো আম্মুর অনেক 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 বেশি ভালো লাগছে। এগুলো 3টাই না 4টা আছে মনে হয়, 4টাই কাচের ছিল, যেগুলা নিয়ে আসতে আমার অনেক প্যারা খাইতে হয়েছে। কাজ আমি ভাবছিলাম এগুলাও ভেঙে যায় কিনা, বাট এগুলো ভালো ছিল। আর এই প্রত্যেকটা ফুলদানি এত সুন্দর, যেটা বলার মতো না, আমার অনেক ভালো লাগছে। আর যেহেতু আমি আম্মুর চয়েস জানি, আমি জানি আম্মুরও অনেক ভালো লাগবে। সো মোটমাট এই 3 রকমের গিফটের মধ্যে একটা গিফট তো ভেঙে গেছে, বাট ইটস ওকে, হয়, লাইফ হ্যাপেন্স, ওগুলো ঠিক করে নেওয়া যাবে। বাট এই ফুলদানিগুলো আম্মুর অনেক ভালো লাগছে, যেটা আম্মুর রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে। আর আম্মুর এই রিয়াকশন দেখে আমি আরও বেশি হ্যাপি হয়ে পড়ছি, বিকজ এই সবটুকু করা, এই সব কষ্টটুকু করাই আম্মুর জাস্ট এই মুখের হাসিটা দেখার জন্য। আর আম্মু যেরকম খুশি ছিল ওটা দেখে আমি কি বলবো, এই ভিডিও এডিট করার সময়ও আমি আরও হ্যাপি হয়ে যাচ্ছি জাস্ট আম্মুর রিয়াকশনগুলো দেখে। তো আল্লাহর রহমতে আম্মুর প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। ইভেন আমার সারপ্রাইজটাও আম্মুকে অনেক খুশি করতে পারছি। আর মোটামুটি আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করছি, আম্মুরও ভালো লাগছে। এখন আম্মু এই ফুলদানিগুলোতে ফুল সাজানোর করতেছে, এই জন্য ফুলগুলো খুলতেছে। তো এতটুকুই ছিল আমাদের দিন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর থেকে আর না আগাই। সবটুকুই করা শেষ, আম্মুকে সারপ্রাইজ দেওয়া, গিফট দেওয়া, কেক কাটা, তারপর আমরা গল্পও করছি। আম্মুর সব কিছু ইন টোটাল অনেক ভালো লাগছে। সো আমার কষ্টের ফলটা অনেক ভালো পাইছি। সো আজ আর নয়, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ।